ভারতের ইতিহাসে বৌদ্ধ গয়ার স্থান এক অনন্য উচ্চতায়। এখানে মহামতি গৌতম বুদ্ধ সাধনার পর জ্ঞানের আলোক লাভ করেছিলেন। তাঁর স্মৃতি বিজড়িত এই ভূমি শুধু ধর্মীয় নয়, ঐতিহাসিক দিক থেকেও মহামূল্যবান। বুদ্ধগয়ার প্রতিটি ইট, প্রতিটি ভগ্ন স্তূপ যেন অতীতের গৌরব গাথা বলে চলে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, আমরা যে ইতিহাস আজ সুস্পষ্টভাবে জানি তা একসময় অনেকাংশেই ধূসর ও অনাবিষ্কৃত ছিল। সম্রাট অশোকের নাম আজ সর্বজনবিদিত হলেও একসময় তার নাম, কীর্তি ও সাম্রাজ্যের জৌলুস প্রায় বিস্মৃত হয়েছিল। অথচ ১৯০০ শতকের প্রথম ভাগেই কিছু ইউরোপীয় জরিপকারক তার অস্তিত্বের সন্ধান পান এবং তার মধ্যে অন্যতম ছিলেন ব্রিটিশ শল্যচিকিৎসক ও জরিপকারী ফ্রান্সিস বুচানন। ব্রিটিশ সরকারের দায়িত্বে বুচানন ১৮১১-১২ সালে বিহার ও পাটনা জেলার ভূমি জরিপে নিয়োজিত হন। কিন্তু তার জরিপ কেবল ভূমি মাপজোখেই সীমাবদ্ধ ছিল না। তিনি গ্রামাঞ্চলের জনজীবন, ধর্ম, ভাষা, পোশাক, খাদ্যাভ্যাস, ঘরবাড়ি, আচার অনুষ্ঠান থেকে শুরু করে পুরা কীর্তি পর্যন্ত বিস্তারভাবে নথিভুক্ত করেছিলেন। এর সমস্ত তথ্য তিনি পরবর্তীতে পুস্তক আকারে প্রকাশ করেন। জার্নাল অফ ফ্রান্সিস বিউক্যানন, সার্ভে অফ দ্য ডিস্ট্রিক্টস অফ পাটনা অ্যান্ড গায়া, যা পরবর্তীতে সম্পাদনা করেছিলেন V.H. জ্যাকসন। এই ভ্রমণের সময় তিনি বুদ্ধগয়ায় পৌঁছান। তখন এর পরিচিতি ছিল বোধগয়া মিডিভেল। বুদ্ধের সময় অঞ্চলটির নাম ছিল উরুভেলা বন। সম্রাট অশোক তার শিলালিপিতে এই স্থানকে সম্বোধি স্থান বলে আখ্যায়িত করেছিলেন। ফ্রান্সিস বুচাননের জরিপ থেকে জানা যায়, মহাবোধি মহাচৈত্যের খুব কাছেই সম্রাট অশোক একটি রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। এ তথ্য আমাদের কাছে আজ অবাক করার মতো হলেও বুচানন তার জরিপে মানচিত্র এঁকে দেখিয়েছিলেন। মহাবোধি মহাচৈত্যের উত্তর পাশে একটি সড়ক ছিল, আর সড়কের অপর প্রান্তে ছিল অশোকের বিশাল রাজমহল। তিনি লিখেছেন, প্রাসাদটির দৈর্ঘ্য ছিল পশ্চিম থেকে পূর্বে প্রায় ১৩০০ ফুট, আর প্রস্থ ছিল উত্তর থেকে দক্ষিণে প্রায় ১,০০০ ফুট। চারদিক ঘিরে ছিল পরিখা। উত্তরে, পশ্চিমে ও পূর্বে পরিখা ছিল দু দেওয়ালের মাঝামাঝি স্থানে। দক্ষিণ দিকেই ছিল প্রধান প্রবেশদ্বার, যার সামনে ছিল প্রশস্ত সড়ক। দূর থেকে পুরো রাজমহলটিকে বিশাল এক দুর্গ বা কিল্লার মতো দেখাত। বুচাননের বর্ণনায় আরও উঠে আসে, মহলের ভেতরে ছিল অসংখ্য কক্ষ, আর দক্ষিণ দিকে ছিল মহাবোধি মহাবিহারের পরিসর। তার জরিপ অনুসারে মহাবিহারের দৈর্ঘ্য পার্থক্য বিস্ময়কর। পশ্চিম থেকে পূর্বে ৮০০ ফুট, আর উত্তর থেকে দক্ষিণে প্রায় ৪৮০ ফুট। ইতিহাসে আমরা জানি ১৮৩৭ সালে জেমস প্রিন্সেপ সম্রাট অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। তার আগে পর্যন্ত অশোক ছিলেন প্রায় বিস্তৃত সম্রাট। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রিন্সেপের গবেষণার ২৬ বছর পূর্বেই ফ্রান্সিস বুচানন তার জরিপ পুস্তকে অশোকের নাম উল্লেখ করেছেন। এটি প্রমাণ করে অশোক সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন না, বরং স্থানীয় মানুষদের স্মৃতিতে, ধ্বংসাবশেষের চিহ্নে এবং কিছু ঐতিহাসিক তথ্যভাগে তার উপস্থিতি ছিল। বুচানন সেই তথ্যগুলোকে বৈজ্ঞানিকভাবে নথিভুক্ত করেছিলেন। বুচাননের বর্ণনায় পাওয়া যায়, মহাবোধি এলাকার পশ্চিমে, উত্তর দক্ষিণে বিশাল লাল ইটের ধ্বংসাবশেষ ছিল। স্থানীয় লোকেরা সেগুলোকে রাজমহল বা রাজস্থান বলে ডাকতে, অর্থাৎ রাজা যেখানে বাস করতেন। সেই রাজা আর কেউ নন, চক্রবর্তী সম্রাট অশোক। বুচাননের জরিপ কেবল তথ্য নয়, ইতিহাস পুনর্লিখনের দলিল।
তার সূক্ষ্ম পর্যবেক্ষণ আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাস কেবল প্রত্নবস্তুতে নয়, মানুষের স্মৃতি, লোককথা এবং ভগ্নাবশেষের মধ্যেও বেঁচে থাকে। বুদ্ধগয়ার ইতিহাস যতটা পরিচিত, তার চেয়ে অজানা দিকগুলো আরও গভীর ও বিস্ময়কর। ফ্রান্সিস বুচানানের জরিপ আমাদের সামনে সেই বিস্তৃত কাহিনী উন্মোচন করেছে। প্রিন্সেপ ও কানিংহামের কাজ বিশ্ব ইতিহাসে স্বীকৃত হলেও তার বহু পূর্বেই বুচানান অশোকমহলের অস্তিত্ব নথিভুক্ত করেছিলেন। অতএব আজ প্রয়োজন আরও গবেষণা, যাতে বুচানানের বর্ণনা ও স্থানীয় লোকস্মৃতি মিলিয়ে বুদ্ধগয়ার সমগ্র ঐতিহাসিক মানচিত্র নতুন করে আঁকা যায়। ইতিহাসের এই অজানা অধ্যায় শুধু ভারতীয় নয়, সমগ্র মানব সভ্যতার ঐতিহ্যের অংশ।